সাথে কেমন কারবার করতো বলো? তোমার আব্বার কবরের পরিস্থিতি এই হলো কেন? ওই যুবক ছেলেটা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার আব্বার কবরে এমন হলো কেন আমি জানি না, তবে শুনে রাখেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা সব কিছু করতো, কিন্তু তিনটে জিনিস করতো না। এক নাম্বার হলো লা তারাকাস সালাত, এই ব্যক্তিটা নামাজের ধারে পাশে যেত না। কোথায় যেত না? আল্লাহ নবী করলেন, ফাকালা ইয়া সাহাবী, আমার সাহাবীরা, উনজুর হালা মান তারাকাস সালাত, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বেনামাজির হালতটাকে দেখে নাও। দুনিয়াতে যারা বেনামাজি থাকবে তাদের কবরের পরিস্থিতিটা এটাই হবে। আজকে কবরস্থানে জলসা বলে আমরা এই জায়গায় রয়েছি, যারা কবরের ভিতরে চলে গিয়েছে তাদের কাছে খবরটা নিয়ে দেখেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ দুজাহানের বাদশা, তিনি বললেন কবর হলো বড় ভয়ঙ্কর জায়গা। কবর কারোর জন্য হলো জান্নাত, আবার কারোর জন্য হলো জাহান্নাম। তবে কবর যদি শান্তি পেতে চাও তাহলে আল্লাহ রাসূলের কথাটা মেনে নাও। আল্লাহ যেভাবে বলেছেন সেই পথ ধরো, আল্লাহ রাসূল যে পথে যেতে বলেছে সেই পথে চলো। বাবুজি, আমার ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, বিশ্বনবী হাবিবুল্লাহ দুজাহানের বাদশার নিকটে সেই সাহাবী কলেমা পড়েছেন। ওই সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এক নাম্বার হলো ওয়াজারুমা বাকিয়া মিনার রিবা, যতদিন আল্লাহ আমাকে হায়াতে রাখবে আমি আর জীবনে সুদ খাবো না। আল্লাহ নবী ডেকে বললেন, তবে তুমি যদি অঙ্গীকার করতে পারো, মুসলমান বলে যদি দাবি করো, ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন বলে দাবি করো, তুমি যদি বলো শুধু খাবো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি হলে মুমিন মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময়তে সাহাবীটা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দ্বিতীয় নাম্বার বড়জনীয় আমাকে বলে দাও। আল্লাহ নবী দ্বিতীয় নাম্বার বললেন, আমার সাহাবী শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহ নবী ডেকে বললেন, সাহাবী, এ বাবা আসো, তুমি শুনে রেখে দাও, তুমি তো সবে মাত্র কলেমা পড়ে মুসলমান হয়েছো, তবে আমি তোমাকে অফার দিয়ে দিলাম, তুমি যদি মিন লিসানিহি, জবানটাকে যদি হেফাজত করতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মান সামাতা নাজা, তুমি নাজাত পেয়ে যাবে। জোরে বলো, তুমি যদি জবান হেফাজত করতে পারো কি পাবে? নাজাত পাবে। আমাদের জবান হেফাজত হয়, জোরে বলো, ঠাট্টার ছলে, হাসির ছলে অনেক কথাবার্তা বলি না। কি কায়দা আমাদের বলার। দেখো, কারো জবানের দ্বারা যদি কাউকে কষ্ট দেয়, রাসূল বলছে তুমি মুসলমান, আল মুসলিম, তুমি মুসলমান বলে দাবি করো না। বিশেষ করে আপনাদের এলাকায় মসজিদ মাদ্রাসা আছে বলে বলছি, ইমাম সাহেব, হাফেজ সাহেব শতেক জ্বালা, ঠিক বলছে, ভুল বলছি? ইমাম সাহেব বাড়ি অনেক দূরে, জুম্মার নামাজ পড়ে বাড়ি যাবে, বাড়িতে গিন্নি ফোন করে বলছে, কচির বাপ, তোমার মেয়ের শরীর খুব খারাপ, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, ডাক্তারখানা যেতে হবে। জুম্মার নামাজ পড়ে ইমাম সাহেব তাড়াহুড়ো করছে, একটু বাড়ি যাবে, তাড়াহুড়ো করছে বাড়ি যাবে। তো যন্ত্রটা মসজিদের সেক্রেটারি সাহেব থেকে বলছে, ইমাম সাহেব তুমি বাড়ি যাবে, আউমাও করছে, বলছে হ্যাঁ। তাহলে ভাত এসছে, খাবার খেয়েছো? বলছে না। তাহলে না খেয়ে ইমাম সাহেব বাড়ি যাবে, এটা কোনোদিন হয়? আমার বাড়িতে দুটো খেয়ে যাবে, এরকম বলে না? বলে খেয়ে যাবে। তো চলো, এখন মাতলি সেক্রেটারি সাহেব ইমাম সাহেব হাত ধরে যাচ্ছে, তাতে দুটো খাবিয়ে দিয়ে চলে যাবে, খুব জোরে যাচ্ছে। কিছু মুসল্লি তার পিছন ধারে কি বলে, দেখেছিস বড় লোকের বাড়ি পালা তো মাল কত জোরে যাচ্ছে, খাবো করছে, বলে না? ইমাম সাহেব কানে গেছে, বলছে আল্লাহ কাদের আমি ইমামতি করি, বলে মাল কত জোরে যাচ্ছে, খাবো। ইমাম সাহেব দুটো খেয়ে আস্তে আস্তে মসজিদে আসছে, এই মুসলিম ঘুরিয়ে বলছে, দেখেছিস মাল কি খাওয়া খেয়েছে আর হাঁটতে পারে, কি খাওয়া খেয়েছে। ইমাম সাহেব মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায়, অন্যটা মাথায় দিয়ে রাস্তার বাড়িতে হেঁটে হেঁটে যাচ্ছে। কিছু মুসল্লি বলছে, ওই ইমাম সাহেব, তুমি কি আর আমাদের মুখ দেখবে না নাকি? অন্য মাথায় দেয়, মুখ দেখবে না নাকি? তো বলছে আল্লাহ কি তাহলে পড়লো, অন্যটা খুলে দিয়ে ঘরে রেখে হেঁটে হেঁটে যাচ্ছে। বলছে ইমাম সাহেব নজর খারাপ, মাথার হ্যাট হয় না, বলে না? বাবুজি, আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস
পাকের ভিতরে জানালেন আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এ বাবা আসওয়াদ, তুমি তো সবে মাত্র কলেমা পড়ে মুসলমান হলে, তবে তুমি যদি মুসলমান বলে দাবি করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি তোমার জবানের দ্বারা কাউকে কষ্ট দিতে পারবে না। তবে তুমি শুনে রাখো, ওয়াদি হাতের দ্বারা কাউকে কষ্ট দিতে পারবে না। তুমি মুসলমান, তোমার হাতের দ্বারা যদি কেউ কষ্ট পায়, তবে মনে রাখো তুমি আল মুসলিম মুসলমান বলে দাবি করতে পারবে না। বাবু আমার ভাইরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ একটা একটা করে আদর্শগুলো আমাদের কাছে দিয়েছে। আমরা রাসূলুল্লাহর আদর্শগুলো যদি মেনে নিতে পারি, তাহলে আমরা পরিচিত মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বসে আছেন, সাহাবারা বসে আছেন। আল্লাহর নবী এক জায়গায় বসে আছেন, সাহাবারা বসে আছেন। এমন অবস্থায় দেখা যায় একটা বাচ্চা ছেলে রাসূলুল্লাহর নিকটে আসছেন। আল্লাহ রাসূলকে দেখতে পেলেন, সেই যে আল্লাহ রাসূল আছে, তাই বাচ্চা ছেলেটা দয়ার নবীর কাছে যাবে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দিয়েছে। বাচ্চা ছেলেটা আল্লাহ নবীর নিকটে আসে। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ পাটা লম্বা করেছিলেন, আস্তে আস্তে পাটাকে নিয়ে গুটিয়ে নিয়েছেন। সিদ্দিক আকবর হযরত আবু বকর ডাকলেন, হযরত ওমর ফারুক ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এতক্ষণ আমরা আপনার কাছে বসেছিলাম, আপনি পাটা লম্বা করে দিয়েছিলেন, কিন্তু আপনি পাটাকে গুটিয়ে নিলেন কেন? আল্লাহ নবী ডেকে বললেন, এ বাবা আবু বকর, এ বাবা ওমর, শুনে রাখো, ওই যে ছেলেটা আসছে, ওই ছেলেটার সম্মান রয়েছে, ওই ছেলেটার ইজ্জত রয়েছে বলে আমি সম্মান ইজ্জতের খাতিরে আমি পাটাকে গুটিয়ে নিয়েছি। এই না পাটা গুটিয়ে নেওয়ার পরে ওই বাচ্চা ছেলেটা দয়ার নবীর কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি। বলছে, কি আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছো বলো? ওই সময়তে দেখা যায় ওই বাচ্চা ছেলেটা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান আপনার কাছে পাঠিয়েছে। কেন তোমার আব্বা আমাকে আমার কাছে পাঠিয়েছে? বলে, আমার আব্বার মনে আশা আকাঙ্ক্ষা রয়েছে। আমার আব্বা আমার কাছে, আমার আব্বা একটা আশা আকাঙ্ক্ষা তামান্না নিয়ে পাঠিয়েছে। কি বাবা, কি আশা কি আকাঙ্ক্ষা আমাকে বলো? বলে, আমার আব্বা আপনাকে দাওয়াত দিয়েছে, কালকে দুপুর বেলা, আগামীকাল দুপুর বেলা আপনাকে একটু তৃপ্তি ভরে খানা খাওয়াবে, আপনি কি আমার বাড়িতে যাবেন? ওই সময়টা আল্লাহ নবী ডেকে বললেন, এ বাবা যুবক, আমি নবী জানিয়ে দিলাম তোমার বাড়িতে আমি একা যাব না, তবে তুমি তোমার বাড়িতে আব্বার কাছে চলে যাও, তোমার আব্বার কাছ থেকে অনুমতি নিয়ে এসো, তোমার আব্বার কাছে শুনে এসো। আমার সাথে আমার দুজনের বিখ্যাত সাহাবী, একজনের নাম হলো সিদ্দিক আকবর আর একজনের নাম হলো হযরতে ওমর। এই দুজন সাহাবীকে নিয়ে আমি তোমার বাড়িতে যাব। তোমার আব্বা যদি অনুমতি দেয়, তাহলে আমরা তিনজন তোমার বাড়িতে যাব। ওই যুবক ছেলেটা, বাচ্চা ছেলেটা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আগামীকাল তিনজনকে নিয়ে আপনি আমার বাড়িতে যাবেন, আমার আব্বা আপনাকে তৃপ্তি ভরে খানা খাওয়াবে। কার ছেলে? ইহুদির বাচ্চা ছেলে। আল্লাহ রাসূল পা এরকম গুটকে নিয়েছে, পা ইজ্জত সম্মানের জন্য, বাচ্চার সম্মান আছে, পা গুটি নিয়েছে। আমরা বাচ্চাদের থেকে দেই, মসজিদে যান কেরকম সম্মান করি দেখমান। মসজিদে যাও, বাচ্চা যদি পাঁচ কাতাতে কান ধরে বলে, সামনে ভিড় করতে এসে বলি না, বলি না, আল্লাহ রাসূল পা গুটকে দিয়েছে। পরের দিন সিদ্দিক আকবরকে আল্লাহ রাসূল ডেকে বলছে, বাবা আবু বকর, আজকে দাওয়াত রয়েছে, তুমি আমরা দাওয়াত খেতে যাবো। সিদ্দিক আকবর হযরত ওমর সেজে গুজে আসলেন মসজিদে নববীতে। জোহরের নামাজটা আদায় করে তিনজন কদম তুলে ইহুদির বাড়ি যাচ্ছে খানা খাবে। কার বাড়ি? ইহুদির বাড়ি যাচ্ছে। রাসূলুল্লাহ আদর্শ বললেন, মান সমতা নাজাত, চুপ থাকলে নাজাত পাবে, ওয়াদি হাতকে হেফাজত করো, তুমি নাজাত পেয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ দুজন সাহাবীকে নিয়ে ইহুদির বাড়ির সামনে গিয়ে দেখছে দরজা বন্ধ। আসসালামু আলাইকুম ইয়া হালাল ভাই, এই ঘর হলো, আমি নবী সালাম দিয়েছি, সালাম নাও। একবার সালাম দিয়েছেন, কোনো খবর নেই। দ্বিতীয়বার সালাম দিয়েছেন, কোনো খবর নেই। তৃতীয়বার সালাম দিয়েছেন, ইহুদি ঘরের ভিতর থেকে বার হয়ে দরজা খুলে বলছে, মুহাম্মদ আমার দরজার কাছে। আচ্ছা, মানুষ অবাক হবে না? হবে না? আমাকে দাওয়াত করেছে, আমি জলসা করতে এসেছি, আমি এসে যদি এখানে বাইকে হরেন দেই, তা বলছে কি ব্যাপার হুজুর এখানে কেন? আমার দাওয়াত। যদি বলে তোমার আবার কে দাওয়াত, তুমি আবার কিসের? আমার সাথে যারা আছে অবাক হবে না? হবে না? আল্লাহ নবী
বলছি ইহুদি ডেকে বলছে কে তোমার দাওয়াত দিয়েছে আমার বাড়ি তুমি খানা খেতে জীবনে খানা খাও না জীবনে খেয়ে হয় না তুমি মুসলমান আমি জাতি ইহুদি আর আমার বাড়ি খেতে এসো পাশে খাড়া রেস বলেন তিনি সিদ্দিক আকবর হযরত ওমর ফারুক যে রাস্তাতে হেঁটে যায় 40 দিন শয়তান সেই রাস্তায় ভয় তো ঢোকে না হেঁটে গেছে একদিন ভয় তো ঢোকে না ওই যদি বাচ্চারা যদি কেউ পেশাব করে না একটা কাগজের 4 কোণায় হযরত ওমর ফারুকের নাম লিখে আর বালিশের তলায় দিয়ে দেবে না তো বাচ্চা কোমরে দিয়ে দেবে বাচ্চার পেশাব বন্ধ হয়ে যাবে ও রাতের বেলা পেশাব করবে ওমরের নাম লিখে দেবে কাজ একদম বন্দুকের গুলির মতো কাজ হবে ওমর তখন আস্তে আস্তে রাসূলুল্লাহর দিকে এত বড় সাহস এইরকম বলবে শুধু একবার আপনি হ্যাঁ বলেন বাকি এটা হ্যাঁ বললি কেরামতি দেখাও আমি দেখাবো আল্লাহ রাসূল মান সমাতা নাজা ওমর চুপ করো ধৈর্য তুমি আমার দাউদ দাওনি কে তোমার দাউদ দিয়েছে আমার বাড়ি খেতে যাও বলি দরজাটা বন্ধ করে বাবুজি আমার ভাইরা যাই দরজা বন্ধ করে দিয়ে ভিতরে ঢুকেছে হযরত ওমর ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ গে হাবিবাল্লাহ আপনার জন্য আমাদের এখনো খাওয়া হয়নি আর আপনি ডেকে এনে এমন করে অপমান করাবেন এটাও কোনোদিন মানা যায় না চলেন খাওয়া হোক আর নাই বা হোক আর ইহুদির বাড়িতে আসবো না এই না বলে দয়ার নবী দুজন সাহাবীকে নিয়ে বাড়ি গেলেন বাবুজি আমার ভাইরা আবার মসজিদে নববীতে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছে এমন অবস্থায় দেখা যায় ওই যে বাচ্চা ছেলেটা গতকালকে যে দাওয়াত দিয়েছে ওই বাচ্চাটা রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দিয়েছে আর সালাম দেওয়ার সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে ব্যক্তি যে বাচ্চা ছেলেটা গতকালকে দাওয়াত দিয়ে আমাদেরকে অপমান করেছে সেই যন্ত্র আসছে সেই আসছে আজকে যদি দাওয়াতের কথা বলেছে ধরি টুক করে দেব ধরি টুক করে ওমর আল্লাহ নবী বলছে ওমর বসো দেখি কি বলে বাচ্চা আসলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আগামী কালকে আমার বাড়িতে আমার আব্বু দাওয়াত দিয়েছে আপনি যাবেন আমরা হলে কি বলবো জোরে বলে হ্যাঁ কিন্তু নবীর কোনো ভয় আছে টেনশন আছে নবীকে কেউ যদি অপমান করে আল্লাহ সহ্য করবে জোরে বলো শুধু নয় একটা ঈমানদারকে কেউ যদি অপমান করে আমার আল্লাহ সহ্য করবে না বাবুজি আমার ভাইরা কিতাবটার নাম হলো জাগো মুসলিম এই কিতাবের ভিতরে বর্ণনা ইয়ামান দেশের একজন বয়স্ক ব্যক্তি তিনি ছিলেন নবী প্রেমিক আল্লাহ ওয়ালা মানুষ তবে কোরআন এলানটা ছিল তার ভালো ওই ব্যক্তিটা আল্লাহর নবীর নামে কবিতা লেখে আল্লাহর নবীর নামে গজল লেখে উনি প্রত্যেক গোটা বছর হজে যায় আল্লাহর খানায় কাবায় যায় গজল বলে আল্লাহর খানায় কাবা তওয়াফ করার পরে আবার দয়ার নবী রাহমাতুল লিল রওজা পাকের কাছে গিয়ে সালাম দেওয়ার পরে উনি যে বাড়িতে গজলগুলো লিখেছে ওই গজলটা চোখটা বন্ধ করে দয়ার নবীর রওজার কিনারায় নবীর শানে গজল বলে আর নিজের মনের ভিতরে আনন্দিত ভরিয়ে দেয় জোরে বলে নবীর শানে গজল বলা ভালো কিন্তু কিছু কিছু মানুষ আছে আবার গজল বলে নাক ছিটকোয় তবে গানের নকলে না গানের নকলে না এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল বলছে এমনি জাগার একজন দাড়িওয়ালা টুপিওয়ালা এসে বলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথায় বলে দুষ্টু লোকের মিষ্টি হাসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর সত্যি আপনার গলা সত্যি আপনার কবিতা বলা যায় না সত্যি আপনি আল্লাহ আচ্ছা কেউ যদি কারোর কাছে প্রশংসা করে সে খুশি হবে না হবে না বিরাট খুশি বলছে হুজুর আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ইয়ামান দেশে ও আরে আপনি ইয়ামান দেশ থেকে এসেছেন নবীর শানে গজল বলতে আর আমরা গজল বলতে পারি না তো সত্যি আপনি আল্লাহওয়ালা মানুষ খুব ভালো মানুষ তবে আমার মনে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আপনাকে একটু দাওয়াত করে আমার বাড়িতে নিয়ে দুটো খানা খাওয়াবো আপনি কি যাবেন আমরা হলে কি বলবো
ফুরবার পিসা হুজুর যদি বিনা দাওতে কারো বাড়ি এসে যদি বলে এই সাইডে 4-5 দিন জলসা এসে এখানে থাকবো, মসজিদে থাকবো আর জলসা করে, তা আমরা কি বলবো? হুজুর যখন এসেছে এ বলবে আমি খাওয়াবো, ও বলবে করবে না করবো না, সবাই চাইবে হুজুরকে এক মুঠো খাওয়াবো। তা যখন বলছে হ্যাঁ তুমি আমার দাওয়াত করে খাওয়াবে, তা যাবো, তো চলো। হাতটা ধরে এমনি জাগারকে ধরে রাফিজি সোজা বাড়িতে দিয়ে দেখলেন হেভি ঘর বাড়ি, পাঁচিল দেওয়া ঘর, একটা ঘরের ভিতরকে হেভি রংচং ঘর, ঘরের ভিতরকে বসিয়ে দিচ্ছে আপনি বসে আমি আসছি। তা উনি মেহমান মানুষ বসে আছে আর ভাবছে যে আমাকে বসিয়ে দিয়ে যখন বাড়ি গেছে তাহলে নিশ্চয়ই খাবারের ব্যবস্থা করবে। বাবুজি আমার ভাইরা ঘরের ভিতরে এমনি জাগা রহমাতুল্লাহ আলাইহি ইনি ঘরের ভিতরে চুক্তি করে বসে আছে। এমন তো অবস্থায় দেখা যায় দুজন হলো হাবশি দেশের গোলাম, ওই দুজন ব্যক্তি কালো হাবশি দেশের গোলাম ছুটে 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 ঘরের ভিতরে গিয়েছে। একজন লাভ দিয়ে গিয়ে ওই আল্লাহ ওয়ালা মানুষকে এইভাবে হাত সমেত চেপে ধরেছে, চেপে ধরে এইবারে জমিনে শুবিয়ে দিয়েছে, জমিনে বুকের উপরে বসে হাতগুলো চেপে ধরে রেখেছে। বাবুজি আমার ভাইরা আরেকজন গোলাম নিজের হাতের কামড়িটা নিয়েছে আর আল্লাহ ওয়ালা মানুষের জিভটাকে ভালো করে কামড়ে দিয়ে ধরেছে। কামড়ে দিয়ে ধরে যখন টানে আল্লাহ ওয়ালা মানুষটা চিৎকার করে বলে বাবা আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি, আমাকে কেন এমন করে জীবন ধরে টানাটানি করছো, আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও, এমন করে আমাকে কোনো কষ্ট দিও না। বাবুজি আমার ভাইরা ও যুবকেরা জওয়ানেরা ওই গোলাম দুটো কোনো কথা বললো না, ওই কামড়ে দিয়ে জিভটাকে টেনে বার করেছে। আর জিভটাকে টেনে বার করার পরে এবার কাঁচি দিয়ে আল্লাহ ওয়ালা মানুষের জিভটা কেটেছে। জিভটা যখন কেটে নিয়েছে এখন বলেন হাত কেটে গেলে রক্ত বার হয়, পা কেটে গেলে রক্ত বার হয়, জিভ কেটে নিলে রক্ত বার হবে না? হবে না। জিভটা এই কেটে নিয়েছে গাল দিয়ে বলবল করে রক্ত বার হওয়া শুরু হয়েছে। এইবার সর্বশরীর দেহ মোবারক নিজের গায়ের জুব্বা জামা ভিজে যায়, দাড়ি মোবারক মুখের রক্ত হয়, দাড়ি মোবারক ভিজে রক্তগুলো জমিনে টপ টপ করে পড়ে। ওইবার ওই জিভটাকে কেটে নিয়ে ওই গোলাম ছুটে গিয়ে সেই বয়স্ক ব্যক্তি যে দুষ্ট লোকের মিষ্টি হাসি ওনার হাতে গিয়ে বললেন এইলান আপনার হুকুম মতো এইলান আর জিভটা কেটে এনেছি। ওই সময় রাফেজি ওই আল্লাহ ওয়ালা মানুষের জিভটাকে কাটা জিভটাকে নিয়ে আবার ঘরে এসেছে। এসে দেখে আল্লাহ ওয়ালা মানুষ ঘরের ভিতরে পড়ে অধরণয় রে কাঁদে, আল্লাহ আমি কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, আমার জিভ মোবারক কেন কেটে নিয়েছে। ওই রাফেজি ঘরের ভিতরে গিয়ে গলাটা ধরে ঘর থেকে বার করে দিয়েছে, ঘর থেকে তুলে বলছে বার হয়ে যা, বার হয়ে যা, তুই কত বড় নবী ফেরে ব্যক্তিওয়ালা, এই যে তোর জিভটা তোর হাতে দিয়ে দিলাম, এই জিভটা নিয়ে তুই আমার বাড়ি থেকে বার হয়ে যা, তোর নবী কি করে তোর জিভটা লাগিয়ে দেয় আমি দেখবো। এই না বলে গোলা বার করে দিয়েছে। আল্লাহ ওয়ালা মানুষ এমনি জাগার ওই জিভটা হাতে করে নিয়ে এবার মদিনার দিকে রওনা দিয়েছে। হেঁটে হেঁটে মসজিদে নববীর নিকটে দাঁড়িয়েছে। গায়ে রক্ত শূন্য হতে চলেছে, গায়ে রক্ত নেই, আর দাঁড়াতে পারে না। এবার ঠক ঠক করে কাঁপন শুরু হয়েছে। আল্লাহ নবীর রওজার কিনারায় হাত কাটা জিভ কাটা হাতে করে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, চোখের পানি ফেলতে 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 আস্তে আস্তে নিজে অসুস্থতা হালাতে আস্তে আস্তে মসজিদে নববীর কিনারায় শুয়ে পড়লেন। মসজিদে নববীর কিনারায় যেই না ঘুমিয়ে গিয়েছে। বাবুজি আমার ভাইরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিতরে স্বপ্নে স্বপ্নে ইবনে জাগারকে বললেন এ বাবা ইবনে জাগার তুমি আমার কাছে কত সুন্দর কবিতা বলছিলে, তুমি কত সুন্দর গজলগুলো বলছিলে, আমি রাসূলুল্লাহ রওজা শরীফের ভিতরে থেকে তোমার কবিতা তোমার গজলগুলো আমি শুনছিলাম। এ বাবা ইবনে জাগার তোমার আজকে চোখ ভরা পানি কেন, দুঃখ ভরা বেদনা মনটা নিয়ে কেন, আমার রওজার কিনারায় ঘুমিয়ে গিয়েছো কেন বলো। ওই সময়তে ইবনে জাগার ঘুমিয়ে স্বপ্ন দেখার পরে সমস্ত কথা শোনার পরে ইবনে জাগার বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একটাই অপরাধ একটাই অন্যায় আমার, আপনার শানে কবিতার গজল বলেছি বলে আপনার দুশমন আমাকে ডেকে নিয়ে জিভটা কেটে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, ওই জন্য আমার মনটা বড় খারাপ হয়ে গেছে। স্বপ্নের ভিতরে আল্লাহ নবী ডেকে বললেন এ বাবা ইবনে জাগার আমি তোমাকে জানিয়ে দিলাম তোমার হাতে যে জিভটা কাটা জিভটা রয়েছে ওই জিভটা তুমি
আমার হাতে দিয়ে দাও। যেই না জিভটা হাতে দিয়েছে ওই জিভটা হাতে করে নিয়ে আল্লাহ নবী ডেকে বললেন, বাবা এমনি জাগার, তুমি গালটাকে হা করো। যেই না গালটা হা করেছে এই জিভটাকে নিয়ে যেই না গালে লাগিয়ে দিয়েছে, দেবার সাথে সাথে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই জিভটাকে আমার আল্লাহ এমনি জাগাল এর মুখে আমার আল্লাহ লাগিয়ে দিয়েছে। একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। জিভকে লাগিয়ে দিয়েছে আল্লাহ, লাগিয়ে দিয়েছে। টেনশন হবে, এমনি জায়গার ঘুম ভেঙে গেছে, দেখে হাতে আর জিভ নেই। জোরে বলে সুবহানাল্লাহ। জিভ কোথায়? জিভ কোথায় আছে? কাটা উঠে দাঁড়িয়েছে, ঘুম ভেঙে যাবার সাথে সাথে উঠে দাঁড়িয়ে কবিতা বলা শুরু করেছে। দেখছে আগে যা গলা ছিল তার থেকে এলান আমার আল্লাহ আরো ভালো করেছে। জোরে বলে টেনশন মুক্ত হয়েছে না হয়নি? সোজা বাড়ি চলে গেলেন, ফের কবিতা লিখেছেন খুব সুন্দর করে, সারা বছর কবিতা লিখেছে। ফের পরের বছর হজে এসে খানায় কাবা তোয়াফ করছে, তোয়াফ করে আস্তে আস্তে মসজিদে নববীর রাসূলুল্লাহ রওজা পাকে এসে সালাম দিয়েছে। ফের কবিতা বলা শুরু করেছে, আবেগ ভরে কবিতা বলছে, গজল বলছে। এই গজল শুনে মদিনাবাসীরা দেওয়ানা। হঠাৎ একজন যুবক ছেলে আসলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সত্যি আপনার খুব ভালো, সত্যি আপনাকে দেখে আল্লাহওয়ালা মনে হচ্ছে। আমার মনে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, তামান্না আপনাকে একটু দাওয়াত করে আমার বাড়িতে নিয়ে যাব, আপনি যাবেন? আমরা হলে কি বলবো? নেরা বেলতলায় বারবার, অত সহজ আমরা যাচ্ছি নাকি? কিন্তু আল্লাহওয়ালা মানুষের কোনো ভয় আছে? ভাবছে যে গত বছর জিভ কেটেছে, এবছর যদি গর্দান কাটিয়ে দেয় রাসূলুল্লাহ আমার সাথের জন্য বলেন সুবহানাল্লাহ। আমার গর্দান কেটে দিলে রাসূলুল্লাহ আমার ঠিক করে দেবে, এটাই তো এইবার বলছে। হ্যাঁ যাবো। তো প্রত্যেকটা মানুষের একটু ভয় আছে, আছে না? নাই ভয় তো থাকবে। হাত ধরে নিয়ে যাচ্ছে। এখন গত বছর যে রাস্তাতে নিয়ে গেছিল এবছর সেই রাস্তাতে নিয়ে যাচ্ছে, ভয় লাগবে না? লাগবে না? গত বছর যে ঘরের পাঁচিলের ধারে গিয়েছিল এবছর সেই পাঁচিলের ধার, ভয় লাগবে? এক পা এগোচ্ছে আর এক পা পিছাচ্ছে, যাবো না যাবো না যাবো না। কিন্তু হেকাতে লোক হলে ছুট মারবে, আর আল্লাহওয়ালা হলে কোনো টেনশন থাকবে। এখন এই টোটো উঠেছে না, টোটো এদের জ্বালায় রাস্তায় গাড়ি চালাবার মতন ফুঁক করে চারিদিকে আসছে। লাইসেন্স করা গাড়ি, লাইসেন্স করা ড্রাইভার আছে, সব আছে আমাদের। মোটরসাইকেল চালাতে গেলে লাইসেন্স লাগে, লাগে না? লাগে না? কাগজপত্র না হলে রোডে উঠতে দেয় না। আর টোটোর কোনো কাগজপত্র নেই, মানে নির্দল, কোনো দলে নেই। ঠিক বলছে? বলুন। হ্যাঁ, এদের জ্বালায় ওঠা নেই। 10 টাকা এলপি, টোটোর পিছনে হরেন দেয়, পিং পিং পিং। টোটো বলছে সাইড দিচ্ছি না, সাইড দিচ্ছি না, দেবো না। যত হরেন দিচ্ছে টোটো তত আস্তে আস্তে সহ্য করতে পারলো না। 10 টাকা এলপি কি করেছে, একটু ভালো করে হনুমান গিয়াতে সাইডে ঘুরে গেছে। সাইডে ঘুরে গেলে কিছু দূর গি, আর পিছনের ঢাকনাটা একটু বেদ গেছে। কিছু বলেন টোটো? আচ্ছা, ওই 10 টাকা এলপি যদি একটু বেদ গে দেয় গাড়ি থাকবে না, ঠিক রে পড়ে সব শুধু 3 ডিগবাজি, 3 ডিগবাজি খেয়াল পড়ে। 4 দোকানদার এসে টোট 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 তুলে দিয়েছে, তো অধর নয় না কাঁদছে, লাগিনি চুরি না কিছু হয়নি, অধর নয় না কাঁদছে। বলছে ভাই তুই কাঁদছিস কেন? কোথায় লেগেছে? কোথায়? আল্লাহর কিরে আমার লাগেনি। তাহলে তা কাঁদছিস কেন? তাহলে সে যে যন্ত্র কিনে বেদ গেতেছে ওই গাড়ির পিছনে লেখা রয়েছে 80 আবার দেখা হবে, 80 আবার দেখা হবে। তবে সবে একবার দেখা হয় 3 ডিগবাজি দিয়েছে, এ তো ফের বলে গেছে 80 আবার দেখা হবে। এর পরে দেখা হলে কি করবে তো আমি জানি, ওই ভয়তে কাঁদছে, ওই ভয়। বাবুজি আমার ভাইরা, ইবনে জাগার রাহমাতুল্লাহ আলাইহি গত বছর যে দরজা দিয়ে ঢুকিয়েছিল সেই দরজা দিয়ে যখন ঢোকাচ্ছে ইবনে জাগার ভেবে নিয়েছে এটাই তো সেই বাড়িতে গত বছর জীব কেটেছে, এই বছর কি আরো কোনো গন্ডগোল করবে? তবে যাইবা গন্ডগোল করো, আমার সাথে দয়ার নবী রয়েছে, আমার কোনো টেনশন নাই। ঘরের ভিতরে বসিয়ে দিয়েছে, একটা ঘরের ভিতরে বসিয়ে দিয়ে বলছে যে ঘরটায় গত বড় বসিয়েছিল এ বছর সেই ঘরটায় বসিয়েছে। ভয় লাগবে না? লাগবে না? জোরে বলে। এমনি কাপড় চোপড় হয়ে যাবে, ও বড়ি খাতে এই বিকিলিয়া বলে পায়খানা হয় না, এরকম ভয় তোলে আপনি পাতলা বার হবে, কোন খবর
হবে না। এ বসে আছে যুবক ছেলে, বলছে আমি ঠিক আছে, আমি নাস্তা নিয়ে আসি, দামি দামি খাবার নিয়ে এসছে। বলছে হুজুর খান। এমনি জাগার বলছে গত বছর তো জিপ কেটেছিল, এবছর খাবারের ভিতর বিষ দেয়নি, তো হয়তো বিষ খেপকে মারবে, তা মরিটা দুজন মরবো, আয় দুজনে মিলে খাবো, আয়। দুজনে মিলে খেয়েছে। খাওয়ার পরে বলছে বাবা আমাকে ছেড়ে দাও, চলে যাবো। চলে রাস্তায় এসে এইভাবে হাতটা ধরে বলছে হুজুর একটা দাবি আপনার কাছে রাখবেন। বলে কি দাবি বাবা? বলে আমি আপনাকে একটা ঘরে নিয়ে যাবো। বলছে চলো। বাবুজি আমার ভাইরা, যুবক ছেলেটা আল্লাহ ওয়ালা মানুষের হাতটা ধরেছে, আর পাশের ঘরে একটা কামরায় গিয়েছে, গিয়ে দেখে একটা বাঁদর বাঁধা রয়েছে। ওই বাঁদরের গলায় বিরাট বড় শেকল দেওয়া রয়েছে, ওই বাঁদরটা বাঁধা রয়েছে। যেই না ঘরে দরজাটা খুলে দিয়েছে, এমনি জাগার ঘরের দরজার কাছে দাঁড়িয়েছে, আর বাঁদরটা লাফ মেরে উঠেছে। আচমকা যদি একটা বাঁদর এই জলসার প্যান্ডেলে আসে, ভয় লাগবে না? এমনি জাগা লাফ মেরে উঠেছে। বাবা কি ব্যাপার, বাঁদর কেন? বাঁদর থমকে দাঁড়িয়ে গেছে। বাবুজি আমার ভাইয়েরা, এমনি জাগার ডেকে বলে বাবা যুবক ছেলে তুমি শোনো, জঙ্গলের বাঁদর কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে, গলায় শেকল দিয়ে কেন বেঁধে রেখেছো বলো। ওই সময় তো ওই যুবক ছেলেটা অধার রয়ে কাঁদে, কেঁদে কেঁদে বলে হুজুর না না না, লজ্জায় কোনো কথা বলা যায় না, তবে গরমে গেলা যায় না, শরমে ফেলা যায় না। বললে মা মার খায়, না বললে বাপ ব্যাং খায়। হুজুর একটা বেয়াদবি আমাকে করে, আমাকে ক্ষমা করে দেন। বলে কি? বলে এটা জঙ্গলের কোনো বাঁদর নয়, বাঁদর নয়, আমি আপনাকে জানিয়ে দিলাম, এটা হলো আমার জন্মদাতা পিতা। এই আমার পিতা আমার আব্বাকে আমার আল্লাহ বাঁদরে পরিণত করে দিয়েছে। এখন বলেন যদি এই রকম খবর আমাদের কাছে আসে, আমরা অবাক হব না? হব না? ওই সময়টা আল্লাহ ওয়ালা মানুষটা ওই যুবক ছেলেটার হাতটা ধরে বলেছিল বাবা তোমার আব্বাকে বাঁদরে পরিণত করেছে কেন? বলেছিল হুজুর গত বছর আমার আব্বাকে আপনাকে দাওয়াত করে এনেছে, আর দাওয়াত করে আনার পরে আমার আব্বা আপনার জিভটা কেটে দিয়েছে, জিভটা কেটে ঘর থেকে গলা ধাক্কা দিয়ে বার করেছে। শুধু গলা ধরে বার করে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহর গজবে আমার আব্বাকে বাঁদরে পরিণত করেছে। একটু জোরে বলে। আল্লাহ মানুষকে অপমান করে কি হলো? বাঁদর। বলছে তারপর? বলে আমার বাপ বিরাট পয়সাওয়ালা ধনী, এলাকার প্রভাবশালী ব্যক্তি, আমাদের মান সম্মান যাবে বলে সাথে সাথে বাজাতে শেকল কিনেছি, এনি শেকল গলায় পরিয়ে ঘরের ভিতর বেঁধে রেখেছি। গ্রামের লোক বল তোর বাপ কই? আমি বলি বাপ ব্যবসায়ী গেছে, এখনো বাড়ি আসেনি। কত বড় চিঠি, লজ্জায় টেকআপ দিতে হবে নাকি? বলে গরমে গেলা যায় না, শরমে ফেলা যায় না। ধারে মাছের উপর সবাই বসেছে, যা খাবার কিনা সবাই। এই আমার ইউটিউবার ভাই আছে হকের পথে, তাই তো ভাই যারা লাইভে দেখছে, আমার ভাই খুব মহব্বতের মানুষ, ওনার চ্যানেল হকের পথে। তবে হকের পথে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। হকের পথে যারা থাকবে দুনিয়াতে তাদের একটু কষ্ট হবে, কিন্তু আখিরাত তাদের জন্য শান্তিতে পরিণত হবে। ইসলাম প্রচার। এই যে কয়েকদিন আগে আমাদের কলকাতায় একটা মিটিং হয়েছিল, অকাপ সম্পত্তি বড় বড় কোন বেদিনের চ্যানেল গিয়েছিল, যায়নি। মুসলমানদের পাশে দাঁড়াবে না, কিন্তু আমাদের চ্যানেল ছিল বলে অনেকটা ওখানে গিয়ে ভিড় করেছে, পুরো পৃথিবী জুড়ে খবরটা পৌঁছে দিয়েছে। এইবারে ও কায়দা করে বলছে আমার বাপের শেকলতে বেঁধে রেখেছি, লজ্জায় বলতে পারেনি। বাবুজি আমার ভাইরা, যুবক ছেলে এই কথাটা শোনার পরে আর আল্লাহ ওয়ালা আর সহ্য করতে পারলো না, ছুটে ছুটে ঘরের ভিতরে ঢুকলেন। ওই বাঁদরটা তো ফেল ফেল করে তাকিয়ে রয়েছে। বাবুজি আমার ভাইরা, এইবার আল্লাহ ওয়ালার হাতটাকে নিয়েছে, ওই বাঁদরের মাথায় হাতটা দিয়ে বললেন আল্লাহ তুমি তো গফর আর গফুর, আমরা বান্দা গোনা করতে ভালোবাসি, আমরা মানুষ হিসেবে ভুল করতে ভালোবাসি, কেননা আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন জানিয়েছেন বনি আদম খাত্তাউন, আমার নবী জানিয়েছেন আদম সন্তানেরা হলো গুনাহগার। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর নবী হাদিস জানিয়েছেন প্রত্যেকটা মানুষ হলো
গুনাহগার, তবে আল্লাহর বান্দা গুনাহ করতে ভালোবাসে। আল্লাহ তোমার নাম হলো গফফার, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো। ও আমার আল্লাহ আমার সাথে বিয়াদবি করেছে, আমার জিভটাকে কেটে দিয়েছে, তাই তো আমি এই বাঁদরের মাথায় হাত দিয়েছি। হাত দিয়ে ওগো আমার আল্লাহ আমি এই ব্যক্তিকে ক্ষমা করে দিলাম। ওগো আমার আল্লাহ আমি একে মাফ করে দিলাম। আল্লাহ তুমি হলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার বাপটাকে তোমার কবুলিয়াতের খাতায় কবুল করে এই বাঁদরকে মানুষে পরিণত করে দাও। মুখের কথা মুখে রয়েছে, আল্লাহ এই দোয়াটা কবুল করে ওই বাঁদরকে মানুষে পরিণত করে দিয়েছে। জোরে বলে হয়ে গেল ক্লিয়ার। এমনি জায়গার মাথায় হাত দিয়ে বলছে বাবা বিয়াদবি করবে না, বিয়াদবি করলে আল্লাহ সহ্য করতে পারবে না। সেই বাচ্চা ছেলেটা মসজিদে নববীতে ঢুকেছে মনে আছে, রাসূলুল্লাহ পা টেনে নিয়েছে। ওমর বলছে কেন বাচ্চা ছেলে থেকে আপনি পা গোটালেন, বলো সম্মান আছে বিয়াদবি করা যাবে না? বলছে হুজুর গতকালকে ডেকেলে আমাদের অপমান করেছে, আজকে যদি দাউদের কথা বলেছে ধরবার করে দেবো, ধরবার ইঁদুর ছানার মতো করে দেবো। মানে এটা রাগের পরিচয়। ঠিক বলছেন, ভুল বলছি? এটা রাগ। আপনাদের এখানে ধান কাটা হয়েছে, কাদা দিয়েছেন, কাদা ইঁদুর লেগেছে, বিরাট ইঁদুর লেগেছে, মাটি তুলছে, আর এলাকার বড় বিড়াল সে দেখতে পেয়েছে, এইরকম করে বসে ধরে খাবো। ইঁদুর একটু মুখ বার করে, যেই ধরতে যায় ফের ঢুকে যায়, এইরকম করে বিড়াল ঢুকে যাচ্ছে, ইঁদুর ঢুকে যাচ্ছে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মাল ধরতে পারে না। অবশ্য বিড়াল বলছে না ধরে বাড়িও যাবো না, একদম শেষের দিকে কপাট করে গিয়ে ধরেছে। যখন ধরেছে তখন ইঁদুরে তো 12টা বেজে গেছে। ও ধরেলে এরা ফাঁকার দিকে গেছে, দেখবেন ইঁদুর সহজে খায় না, বিড়াল খায় না, গিয়ে আর বিড়াল আস্তে আস্তে টকাস করে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে বলছে যা যা এই যা, খুব মশান যা। ইঁদুর তখন বলছে তাহলে ছেড়ে দিয়েছে, যাই ছুটে যাচ্ছে ডানাটা কিছুক্ষণ পরে বলছে এই যা এই যা এই যা, ফের ছুটছে, ফের পড়াশ করে বাড়ি মারছে। কেন বলেন? তুই সকাল থেকে আমার এটকে রেখে সকাল থেকে খুব কষ্ট দিচ্ছি, রাগ আদায় করছে। তাই ওমর বলছে হুজুর যদি দাউদের কথা বলেছে টুক করে কোনো কথা, আল্লাহ রাসূল বলছে মান সমাতা না যা ওয়া দিহি, হাতের দ্বারা কষ্ট দেওয়া যাবে না। বলছে হুজুর হাতের দ্বারা দেওয়া যাবে না, বলছেন না, বলছে মিন লিসানিহি, জবানের দ্বারায় কষ্ট দেওয়া। তাহলে জবানে কিছু বলতে পারো না, হাতের দ্বারা কিছু, তাহলে ও বাচ্চারা কিছু করা যাবে? বাবুজি আমার ভাইরা একদম ফেকা কলে বেঁধে দিয়েছো। যুবক ছেলে বাচ্চা ছেলে আস্তে আস্তে করে দয়ার নবীর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ কে হাবিবাল্লাহ হুজুর একটা বার আপনি শুনেন, আগামীকাল দুপুর বেলা আমাদের বাড়ি দাওয়াত, আপনি কি যাবেন? হযরত ওমর ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ কে হাবিবাল্লাহ আপনি যাবেন, আমি যাব না। কিন্তু ওই সময়তে বাচ্চা ছেলে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কে হাবিবাল্লাহ না, আমার বাড়িতে 3 জনের দাওয়াত করেছো। ওই সময়তে আল্লাহ নবী ডেকে বললেন কোচি আগামীকাল দুপুর বেলা জোহরের নামাজের পরে তোমার বাড়িতে যাব, চলে দাও। এবারে চলে গেছেন, জোহরের নামাজ পড়লেন পরের দিন। আল্লাহ নবী সিদ্দিক আকবরকে ডেকে বললেন চলো। সিদ্দিক আকবর যেতে চাইছে, হযরত ওমরকে বলছে ওমর চলো। ওমর তোর মুখ বেগাতে বলছে নেরা বেলতলা একবার যায়, আমি ও কলে নি, বলছে চলো যাই, আমাদের অপমান আল্লাহ সহ্য। জোরে বলে সুবহানাল্লাহ। তবে রাসূলুল্লাহর কথা অমান্য হবে না, চলো যাই। 3 জনা গেছে, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। তৃতীয়বার সালাম দিয়েছে, ইহুদিদের দরজা খুলে বলছে মোহাম্মদ ফের জ্বালা দিয়ে, মোহাম্মদ ফের জ্বালা দিয়ে রাগ মাথায় উঠবে না, উঠবে না, আমরা সহ্য করতে পারবো? হ্যাঁ ওমর বলছে বলতে দেখেছো হুজুর আমি বললাম আসবো না, সেই জ্বালা তো। বলছে জীবনে খেই হয় না, বাচ্চার কথা শুনেছ? ওমর ফারুক দাঁড়িয়ে চিৎকার করে বলল রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটাবার অনুমতি দেন, ইহুদির কেরামতিটা দেখিয়ে দেব। আল্লাহ নবী বললেন মান সামাতা নাজাত, ওমর তুমি চুপ করে থাকো, ঘটনা ঘটেছে আমার সাথে, আমি রাসূলুল্লাহ বুঝিয়ে নেব। জোরে বলে বলছে ঠিক আছে, তাহলে খাওয়া দেবে না? বলছে না।
ওমর ফারুককে বলছে চলো, যাচ্ছে ওমর ফারুক পিছনে যাচ্ছে, গুনগুন করছে, গুনগুন করছে, আগে কি বলে যাবো না, ডেকে নিয়ে এইরকম অপমান। আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি দাউদ দাগ সোমবার দিন আমার বাড়ি খাবে, ইমাম সাহেব মনে করে যে সোমবার দিন বড় লোকের বাড়ি পালা দুটো ঝেপটে খাবো। এইবার সোমবার দিন জোহরে নামাজ টাজ পড়ে বাড়ি এসে বলছে ও খালেক টাকা, ও খালেক টাকা, দরজা বন্ধ। পাশের বাড়ি ভাবি বলছে ও হুজুর কি হয়, তাহলে খালেক চাচা কই, তাহলে তারা তো মেয়ের বাড়ি গিয়ে। ইমাম কি বলে বলো, শুকনো মাথায় বাস পেলে জীবনের বাড়ি আগে বলবে না, বলবে। ওমর দাঁড়িয়ে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুবার হয়েছে আর তৃতীয়বার হবে না। বলছে চলো পরে দেখা যাবে। হাসর মাগরিব পড়ে বসে আছে, সেই বাচ্চা ছেলেটা আসছে, আল্লাহর নবী সাহাবী হযরত ওমর বিরাট রাগারাত, রেগে চোখ মুখ সব লাল। বলছে যদি সেই ঢুকতে ও কোনো কথা বলার আগে আসার মারবো, তার যাই হবে। রাসূল বলছে দাঁড়াও, দাঁড়া, ঝামেলা করতে এসেছেন, আসসালামু আলাইকুম হুজুর। তাহলে আগামীকাল দুপুরবেলা দাও, আমরা হলে কি বলবো, কত সহজ নেই মুসলমান। তুমি মুসলমান বলে দাবি করবে, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবী জানালো ও আমার উম্মত, উম্মতি শুনে রাখো, তোমরা যদি মুসলমান বলে দাবি করো, তবে মুসলমান যদি হতে হয়, তবে জবানের দ্বারা কাউকে টুক করে কুতো মারতে পারবে না, টুক করে কুতো মারবে হবে না, হাতের দ্বারা থাপড় মারবে, এটা কোনোদিন হতে পারে না, মুসলমানের কাজে কোনোদিন হয় না। ওই বাচ্চা ছেলেটা আসলে সালাম দিলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। আল্লাহ নবী ডেকে বললেন ঠিক আছে এসো। যেই না নিকটে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী ডেকে বললেন কোচি কি ব্যাপারে আমার দরবারে কেন? ওই সময় বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ গে হাবিবাল্লাহ, আগামীকাল আমার বাড়িতে দাওয়াত দিয়েছে, আপনারা তিনজন যাবেন। আমরা কি হলে কি বলবো, নবীর উম্মত, বেহেশতে যাবো, বেহেশতে যাবো, যেন মামার বাড়ি যাচ্ছে, মা যাচ্ছে নানার বাড়ি, বাচ্চা কাঁদছে আমি যাবো, আমি যাবো, আমি যাবো, মা বলছে বাড়িতে, বাড়িতে বলছে আমি যাবো, মা কস কস করতে করতে কোলে কোলে চল চল, আর কান্দ টেনে নিয়ে যাচ্ছে। জান্নাত যেন মামার বাড়ি, টেনে টেনে ফেরেশতা দেবে, যত সহজ না, আমল করতে হবে। আবু বকর বলছে হুজুর আমি হতে নি, আপনি যাবেন আমি কি, কেন শান্ত ব্যক্তি রেগে আগুন ডেকে অপমান করবি হয়। বাবুজি আমার ভাইরা, আল্লাহর নবী ডেকে বলেছিলেন বাবা শুনে রাখো, যাও তুমি চলে যাও, চলে যাও, তুমি তোমার আব্বাকে গিয়ে বলবে আল্লাহ যদি হায়াতে রাখে আগামীকাল সকাল বেলা জোহরের নামাজের পরে আমি দুজন বিখ্যাত সাহাবীকে নিয়ে যাব। তবে তুমি শুনে রেখে দাও, আবু বকরের পরিচয়টা তুমি জানো না। তাম বিশ্বের মুসলমানদের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর ঈমানটা যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর ঈমানটা বেশি হবে। তাম পৃথিবীর বিখ্যাত ঈমানদার হলো এই আবু বকর সিদ্দিককে সাথে করে নিয়ে যাব। চলে যাও, চলে যাও, চলে যাও। জোহরের নামাজ যখন হয়ে গেল, আল্লাহর নবী সিদ্দিক আকবরকে ডেকে বললেন বাবা আবু বকর চলো দাওয়াত বাড়ি যেতে হবে। আবু বকর আস্তে আস্তে পাশ কাটাচ্ছে, আমি যাব না, যাব না। হযরত ওমরকে ডেকে বললে চলো, ওমর ফারুক পাশ কাটাচ্ছে। আল্লাহ নবী ডেকে বললে আমার সাহাবীরা তবে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়েছে ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা পরিচিত ঈমানদার হবে, মুমিন মুসলমান হবে, তারা জীবনে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হবে না। তবে শুনে রেখে দাও, একজন ঈমানদার যদি লাঞ্ছিত হয়ে যায়, একজন ঈমানদার যদি বিপদে পড়ে যায়, একটা ঈমানদারকে কেউ যদি অপমানিত করে, তবে শুনে রেখে দাও এই অপমানটা অপমান নয়, আমার আল্লাহ অপমানের বিনিময় মারাত্মক ইসলামের বড় একটা উপকার করে দেবে। এ বাবা আবু বকর, আমি হলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে নবীকে না সৃষ্টি করলে তামাম কায়নাতকে সৃষ্টি করা হতো না, সেই নবীকে অপমান করবে, এটা কোনোদিন তো হতে পারে না। এ বাবা আবু বকর, তুমি আমার সাথে চলো, চলো একটা বার চলো ইহুদির
বাড়িতে যাব। আল্লাহ নবী দুজন সাহাবীকে নিয়ে কদম তুলে আস্তে আস্তে করে যেই না গিয়ে পৌঁছে গেছেন, যেই না দরজার পাশে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, যেই না আরবি ভাষায় সালাম দিয়েছে, সালাম দেওয়ার সাথে সাথে ওই ইহুদি ঘরের দরজাটা খুলে লাভ দিয়ে এসে আল্লাহ রাসূলের হাত জড়িয়ে ধরেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোন সাধারণ ঘরের ছেলে না, আমি একটা বড় পণ্ডিত মানুষ, জানেন আপনি আমার পরিচয়টা জানেন না। আমি হলাম তাওরাত কিতাবের বড় পণ্ডিত। আমি তাওরাত কিতাবটা আমি বেশি বেশি করে পড়ি, তবে তাওরাত কিতাবের ভিতরে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যতটা বর্ণনা এসেছে তার থেকে 70 গুণ বেশি আখিরি জামানার নবীর নিদর্শনে আলোচনা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাই আমি নিজে থেকে চিন্তা ভাবনা করেছি এই জামানায় আখিরি জামানার নবী কে হবে, তাকে চেনার জন্য আপনাকে তো সবাই নবী বলে ডাকে, আপনাকে সবাই নবী বলে মানে, কিন্তু আপনার ভিতরে সেই তাওরাতের কিতাবের সেই বর্ণনাগুলো আছে কিনা যাচাই করার জন্য ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি বারবার আপনাকে ডেকেছি, যতবার ডেকেছি ততবার আপনার আদর্শটা তাওরাত কিতাবের সাথে ফলো করেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই তাওরাত কিতাবের সাথে ফলো করার কারণে আমি নিজে দেখতে পাই আপনি হলেন আখিরি জামানার নবী। আপনি আমাকে কলেমা পড়িয়ে মুসলমান করিয়ে দেন। আটু জোরে বলেন। হাত ধরেছে আল্লাহ রাসূল, হযরত ওমরের দিকে তাকে মুস্কি মুস্কি হাসছে। ওমর, খবর কি দেখো, কি হলো? কলেমা পড়লেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাচ্চা ছেলে মসজিদে নববীর ভিতরে একটা আলোচনা শুনছিল, সেটা হলো আপনারা নাকি ইসলামকে প্রচার করার জন্য জিহাদের ময়দানে যাবার ডাক দিয়েছে। আমার ছেলে আমাকে বাড়ি এসেছে, তবে আমি পরীক্ষা করতাম, এখন আমি তাওরাত কিতাবের পরীক্ষা করতাম, তবে শুনে রেখে দেন আমি আর তৃতীয়বার করব না। এই মুহূর্তে দরুদ শরীফ আল্লাহুম্মা ঠিক আছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা ওগো মা খাদিজা এ কইলে ডাকি শোনো এ ফাতেমা, আর তাই পেতো গিয়েছে নবীজি, হাই কি গোলো জানি না, দেখো বেটি নজর করে ওই রাস্তা পানে চাইয়া, আর তাই হইতে দয়ার নবীজি আশিকিনা ফিরিয়া, আর ফাতেমা কয় ও আমি চাই আশিকি ও আজাদ, আর কিন্তু আমার আপনাই মা বিবেকে আমার সারা পায় ওমা খিয়াল মতন আসে হাঁটি এদিকে ওদিক দোলা খায়, আবার দেখি লাল পোশাক মাগো ও ঢাকা আছে গেছি হারায়, আমার নবী দয়ার নবী যখন ফিরে আসিল, আর মা পাতে মা ভিতর থেকে নয়ন জলে ভাসাইলেন, ওরে কোন ভাষানে মারলি পাতো করলি না, চাঁদের মতন ওই নবী পেয়ে একটু মায়া হলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহকে অপমান করেছেন কলেমা পড়ে মুসলমান। অপমানটা মেন কথা নয়, রাসূলুল্লাহর আদর্শ কি
বাচ্চাদেরকে সম্মান করতে হবে। রাসূলুল্লাহ নিজে দেখিয়েছে। রাসূল বলেন মান সমাতা নাজাত, থাকো নাজাত পাবে। আল মুসলিমু, তুমি যখন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা বলে তার মানে তুমি মুসলমান। বুখারী এবং মুসলিম বলেন আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তুমি যদি বলো আমি মুসলমান, তাহলে জবান তোমার হেফাজত করতে হবে। জবানের দ্বারা কাটি দেওয়া, কাটি দেওয়া। চার দোকানিকে বলছে জানিস সত্যি তুই একটা ছেলে, তোর মতো আর শুনে টুনে কিছু শুনে পাশে বলছে জানিস তোর বিরুদ্ধে এইটা কেন করেছে, গুল লাগানো, কাটি দেওয়া, পিন মারা। বলছে মিন লিসানি, তুমি যদি জবান হেফাজত করতে পারো রাসূল বললেন তুমি নাজাত পাবে। ওয়ায়াদিহি, হাতের দ্বারায় কাউকে কষ্ট দেওয়া যাবে যদি মুসলমান বলে দাবি করো। রাসূলুল্লাহর কাছে সাহাবীরা কলেমা, ইহুদিরা কলেমা পড়েছেন, একের পর এক কষ্ট। হুজুর কলেমা পড়ে লাভ কি? আমরা তো রাধানগরে কলেমা পড়তে পারি। অনেক জায়গায় গতকালকে জলসা করেছি, হাসি লাগে, দুঃখ লাগে। আসসালামু আলাইকুম মুসাফা করছে, শেষ মোনাজাতে মুসাফা করছে, এই যে বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি, মানে সে তওবা পড়াচ্ছে। মানে কি বলা বলে তওবা করে বাড়ি যায়, কি বলে দোয়া করতে হয় জানে না, কি বলে মুসাফা করতে হয়। রাসূল মিশকাত শরীফের ভিতরে বলেছেন আমার উম্মতি যখন আসসালামু আলাইকুম বলে সালাম দিয়ে যখন মুসাফা করবে, এই যে মাঝখানে গলি, এই গলির ভিতর হাতটা ঢুকিয়ে দেবে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, যেই দোয়াটা বলে বাইনাল ফারক, রাসূল বলেছেন দুজনা এরা আলাদা হবে, মুসাফা করে আলাদা হয়ে যাবার সাথে সাথে আমার আল্লাহ তামাম জিন্দেগির যত জীবনের গুনাহ আছে আমার আল্লাহ দুজনের মাফ করে দেন। একটু জোরে বলেন। তাহলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম তওবা করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবার এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে মুসলমান কি, বাপ ছিল মুসলমান, আমি হয়েছি মুসলমান, দাদু ছিল মুসলমান, আমি হয়েছি মুসলমান। নামাজ জানি, কলেমা জানি, কিছু জানি। কবরস্থানে গিয়ে, কবরস্থান তো আপনাদের কবরস্থান তো, এর পাশে মাটি দিদিকে দেখবে, মাটি ধরে বুড়ো ভাম, বুড়ো ভাম কবরে প্লাস্টার লেগে মনে হচ্ছে কি সুন্দর লাঠি মেরে ফেলে দিলে। লোক মাটি দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে মাটি ধরে এনকে চুপ করে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আচ্ছা একবার দোয়া পড়ার পরে একবার ওই একই দোয়া তিনবার হবে, এ ভাম কিছু না কবে শেষ বলে কবরে গেছে, কোথায় গেছে কবরে। ওর কাছকে বলো গে না সত্যি তোমার তোকে তুমি তৈরি আমার দেখো আমি তুই যা, মানে পাকা ধুনু। আবার চার দোকানে বলছে বড় বড় কথা বলছে, আমরা সাধারণ মানুষ, আমাদের অনেকে ছাড় আছে বলে বলে, হ্যাঁ ওর শুকনো বেঈমান, বেশি মার খাবে, বেশি মার খাবে বুঝছি হাইছে, হ্যাঁ মানে ওই হিসেব বোঝে না, ও পাকা ধুন কম দিলে বুঝতে পারে, ওই হিসেব বলে কিন্তু মালের কম দাও ওই যে যারা বলে আমার সাধারণ মানুষ ছাড় আছে ডবল ব্যাটম খাবে, একটু বলে দিয়ে দোয়া করে দেবো। মনে করে আমার কুতুব ভাই, আল্লাহর নবী বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের ইলমি শিক্ষা করা ফরজ, প্রত্যেকটা মুসলমান। এবং কুতুব ভাই ইলমি শিক্ষা করে মাওলানা হয়েছে, তাহলে রাসূলুল্লাহর কথা মতো একটা হক আদায় করেছে, নামাজ পড়তে হবে। কুতুব ভাই বলছে আমি নামাজ পড়ব, আমি ইলমি শিক্ষা করে আমি নামাজ পড়ব না, তাহলে একটা হলো নামাজ পড়া হক আর একটা হলো ইলমি শিক্ষা করা হক। কুতুব ভাই ইলমি শিক্ষা করেছে, নামাজ পড়েনি, কোরা ভুল করেছে, জোরে বলো একটা ভুল। আর যে যন্ত্র ইলমি শিক্ষা করেনি নামাজও পড়েনি, কোরা ভুল করে, তাহলে যে একটা ভুল করেছে সে বেশি মার খাবে না যে দুটো ভুল করে সে বেশি খাবে? হ্যাঁ তাহলে তুমি যদি বলো আমরা সাধারণ বসে আমাদের ছাড় আছে, তাহলে কিরকম চলবে বুঝো, ডবল জাপটা খাবে ওখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন তাবারক আপনাদের জন্য রেডি, আর আমাদেরও রাত জাগার ব্যাপার। তো যাই হোক, কাল সকালবেলা আবার দিনের বেলা জলসা রয়েছে সেই দেগঙ্গা থেকে আরো ভিতরে, তাহলে এখন বাজে প্রায় 1টার কাছাকাছি নাকি? ও বাবা 1টা, বাড়ি যাবো 2টো, সকালবেলা উঠে ফের ছুটতে হবে। তা যাই হোক, আসেন একটু নবীর সাথে সালাম পড়ি। নবী সালাম